মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন হয়ে গেল আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি, কারণ আমার কিছু প্রবলেম ছিল। তো চলো আজকে আমি ভিডিও দিচ্ছি, আর আজকে সারাদিন কী কী করছি তাতে তোমার সবার সঙ্গে শেয়ার করবো। সদ্য সব পয়সা করেই যে আমি উঠোনটাও ছাড় দিয়ে নিয়েছি আমাদের। আর তোমরা বুঝতে পারছো যে এত রোদ্দুর উঠেছে, মানে বলার মতন না। আমার কাজ সাথে সাথে পাশের বাড়ি থেকে জেঠিমা আমাদেরকে যে জামরুল দিয়ে গেছে গাছের। তো বন্ধুরা একটা দিকে এখানে খুব সুবিধা, যেহেতু এটা গ্রাম্য পরিবেশ, আর এখানে হচ্ছে ফল পাকড়, মানে সবাই মানে খুব গাছে খুব এসব হয় ফল। আর পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে আমও হয়েছিল অনেক, তো জেঠিমারা আমাদেরকে আমও দিয়েছিল। আর আমার এসব কাজ বাজ সাথে সাথে দেখি মায়েরও টিফিন এখানে হয়ে গেছে। তো এটা আমার পেঁয়াজি, আর আমার হাজব্যান্ড খাবে পরোটা আলু ভাজা। তো ওর হচ্ছে পরোটা আলু ভাজা আছে। আর এই যে আমি এখন মানুকে মুড়ি খাওয়াবো, কারণ হচ্ছে মানুষ স্যালাক্স খেলে বেশিক্ষণ ওর পেটে থাকে না, তাই তো ওই হিসাবে ঘুম থেকে উঠলো, ব্রাশ হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে লিপস্টিকও লাগিয়ে নিয়েছে বন্ধুরা। তো চলো ওকে একটু মুড়ি খাইয়ে দিই। তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। আর শুধু ছাদে যাব, আর ছাদে গিয়ে হচ্ছে আমি এটা দেবো রোদে, আচারগুলো রোদে দেবো। তার আগে আমি এখন ব্রাশ করবো, এখন আমার ব্রাশ হয়নি। আজকে ওঠার মুখে আমাদের গোপালকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আজকে গোপালকে দিয়েছিলাম ক্রিম বিস্কুট আর চিপস সকালবেলা। এটা ছিল কাচার জন্য, আর মা এলো এটা। আর আমাদের ব্ল্যাঙ্কেটটা তো মানে বিগত এক সপ্তাহ ধরে শুকাচ্ছে, আপাতত আমি এটা মুড়ে রেখেছি, ও আসলে এটা না হবে, কারণ এটা কাচার পরে অনেকটাই ওয়েট হয়ে গেছিলো, আর এখনও শুকিয়ে গেছে অনেকটাই ওয়েট। আমি এটা নিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারবো না। তো দেখো বন্ধুরা, তুলসী গাছটা বসেছিল আমাদের ঘর পুজোর সময়। তুলসী গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। তো যত এটা যেহেতু নিজের হাতে বসানো, যত বাড়ছে ততটা ভালো লাগছে। আর দেখো রোদ উঠেছে আমাদের এখানে, মানে গাছপালাগুলো পুরো খটখট করছে শুকনো, কবে যে একটু বৃষ্টি হবে। আর এই যে গাছে ডিম পাতার জন্য ডেলি ছাদ পরিষ্কার করতে হয়। এই ছাদ আমি পরিষ্কার করে করে পুরো পাগল। আচার রোদে দিয়ে দিয়েছি, আর গুড় আমটা অনেকটাই শেষ হয়ে এসছে, তো আবার বানাতে হবে। আর ওটা হচ্ছে আম তেল বলেছিলাম, মা পাঠিয়েছে। তো চলো এগুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে, ডাইরেক্ট আবার নিচে যাবো, নিচে গিয়ে অনেকটা জল খেতে হবে। ছাদ থেকে চলে এসেছি, আর আমার অবস্থা বুঝতে পারছো। তো একই হয়তো বলে হাই গার্মি, তাই তো মানু? প্রচণ্ড গরমের জন্য মানু একদম ঘুরছে, একদম নিজের বডি দেখিয়ে। তো আর আমি এসে অনেকটা জল খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মা মুদিখানা মাল তুলেছে, মাসকাওয়ারি মাল আমাদের। তো সেই মালগুলো আমাদের হচ্ছে এখন আমি ওটাকে মানে যার যেটা যেখানে ঢালা সেখানে তো ঢালবো, ব্যাগগুলো খালি করবো। তারপর হচ্ছে ও আসবে, তারপর আমরা টিফিন করবো। তো চলো আগে আমি কাজগুলো সেরে নিই। 3 days later. ও এসে গেছে, আর ওর জন্য আমি একটু বাতাসা জল গুলেছি। এই যে গরমে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছে। আর সকালবেলা ওকে আমি বাতাসা জল দিই, যেহেতু এখন মর্নিংয়ে স্কুল চলছে, ও অনেক ভোরে বেরিয়ে গেছে, প্রায় 4:45টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো যার জন্য বাতাসা জলটাকে আমি এখন দিচ্ছি। প্লাস হচ্ছে ও এখন রোদ থেকেও এসছে। তো চলো, আমার ওদিকে হচ্ছে সব কিছু মাল সব গোছানো হয়ে গেছে, মুদিখানা মাল। আর ওর জন্য বাতাসা জল করে রেখেছিলাম, ওকে দেওয়া হয়ে গেছে, ও আসবে খাবে। আর আমি এখন হচ্ছে রান্নার জন্য বসাবো, ও হচ্ছে মুড়িটা মেখে ও খাবে, আমাকেও খাইয়ে দেবে। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই, বেলা হয়ে গেছে। वाह क्या सीन है। প্রচণ্ড গরম, তোমরা বুঝতে পারছো আমার অবস্থাটা। আর হচ্ছে আমি এখানে ডিমের ঝোল, মানে যে করে আলু কেটে ডিম দিয়ে আলু দিয়ে ঝাল করবো। আর এখানে শামুক ঝিনুক টাইপ কিছু রকম, আমি কোনোদিন এসব খাইনি। তো এটা হচ্ছে শুধু ঝাল করতে বলেছে মা, তো এরা খুব ভালো খায়। চলো এটা করে দেবো। আর ভাত আমার হয়ে গেছে। গরমের জন্য তোমাদেরকে তো বললাম আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর আমি আজ ভাত মানে নিজে ভাত বেড়ে মেখে খাইনি, তো ও খাচ্ছিল, ও আমাকে খাইয়ে দিয়েছে একবারে। আর ও আজ ছুটিতে ঘরে আছে, মানে আজ কোনো বেরোনোর কোথাও নেই। তো ভাবলাম যে একটু ঘুম দেবো। তো ঘুম তো পরের কথা। তো এত পরিমাণে এতবার কারেন্ট যাচ্ছে আসছে, তো রীতিমতন আমরা মাথা গরম। আর ঘরে এত পরিমাণে গরম লাগছে, তো যার জন্য আমরা ছাদে চলে এসেছি। তো ছাদে এসে এখন বসে আছি। আর এখন হচ্ছে আমরা, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি অল্প করেই নিয়েছি, কারণ হচ্ছে আমি চা খাবো, ওর গাছে নিচে চা করতে। আর দেখো হাওয়া তো একদমই দিচ্ছে না, কি বলবো। আর ওয়েদারটা এরকম বুঝতেই পারছো।
তো কি করবো, ভীষণই বোর লাগছে, তো ভাবলাম একটু আচারই খাই। আচার শেষ করতে না করতেই চা এসে গেছে, তো গরমে চা পাচ্ছি তাই করছি, কারণ প্রচণ্ড বোর লাগছে, তাই জন্য ছাদে বসে একটু আচার খেলাম। আর দেখি চা মানে আচারটা শেষ হতে না হতে ও চা নিয়ে এসছে, তো চলো আমরা চা খেয়ে নিই। গরমে আর এই গরম গরম চা খাচ্ছি, খেতাম না, ও ঘরে আছে, ও বললো আমি চা খাবো, তো ও একা একা খাবে, তো আমি ভাবলাম ওর সঙ্গে আমি একটু যোগদান দিই। তো চলো খাই, ও কেমন চা করেছে দেখি। ভালো, কিন্তু মিষ্টি কম হয়ে গেছে। মিষ্টি কেন কম দিয়েছো? আমি মিষ্টি কম খাই তাই। মিষ্টি কম খায় বলে আমারটা তো মিষ্টি কম দিয়েছে। তো চলো খেয়ে নিই। শুনতে পাচ্ছ কোকিল ডাকছে, তো খুবই ভালো লাগছে, গ্রাম সাইডে এটা খুব ভালো লাগে, কারণ আমাদের ওই শহরের দিকে খুব কমই আছে কোকিল ডাকে, আর এখানে তো ভালো যে কোকিলের আওয়াজটুকু পাওয়া যায়। শুয়ে দিয়েছি, আমার সন্ধে ফন্ধে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ আমি একটু যাবো বাজারে। তো বাজারে যাব হচ্ছে, আমার অনেকগুলো ড্রেস আছে, তো সামনে আমার একটা ঘুরতে যাওয়ার কথা আছে, তো কোথায় যাব তবে তোমরা জানতে পারবে। এখন ওখানে আমি কিছু বলছি না, একটা সারপ্রাইজ রইলো। আর কিছু জামা আছে আমার, যেগুলো আমার ফিটিংস করতে হবে, তো সেগুলো নিয়ে এখন আমি চললাম দোকানে। তো চলো, বাজারে বেরিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম, আর বাজারে বেরিয়েছিলাম আমি জামা ফিটিংস দিতে বেরিয়েছিলাম। তো ফিটিংস মানে জামা ফিটিংস করতে দিয়ে এসে ভাবলাম দিদির বাড়িতে একটু ঘুরে যাই, দিদির বাড়িতে এসেছি। আর আজকে হচ্ছে আমরা এখানে থাকবো, তো আমাদের হচ্ছে কারেন্ট মানে যাচ্ছে আসছে, যার জন্য ভিডিও একদম আমি কন্টিনিউ করতে পারছি না অন্ধকারে। তো দিদির বাড়িতে এসেছি, আর আজকে এখন অনেকটাই রাত, বাজারে আমার অনেক কিছু কেনাকাটার ছিল, টুকটাক জিনিসপত্র কিনেছি, তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড গরম, আমি ভিডিও একদম কন্টিনিউ করতে পারছি না। তো এখন বাজে 10:30 বাজে, তো দিদির বাড়িতে আমরা এইসবে ঢুকলাম। তো দিদি বললো তোরা খাওয়া দাওয়া করে, অনেকটাই রাত হয়ে গেছে, তারপরে গল্প করব। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ভিডিওতে প্রথম, তারা সাবস্ক্রাইব তো করে দিও, আর ছোটো একটা বেল বাটন আছে, যেটা ক্লিক করে দিয়ে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।